আধার কার্ড কেলেঙ্কারি করেছে। আধার কার্ডটা ওদের হাতে, একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার সব নাম ঢুকিয়েছে, রেলে করে নিয়ে আসবে। তৃণমূল কংগ্রেসকে প্রস্তাব দিচ্ছি, তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনকে প্রস্তাব দিক যে ভোটার কার্ড আর বায়োমেট্রিক ডেটা অ্যাড করে দেওয়া হোক, থাম্ব ইমপ্রেশন হোক, রেটিনা স্ক্যানিং হোক, তারপরে ভোটারদেরকে ঢুকতে দেওয়া হোক। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভুয়া ভোটার আটকাতে চান তা বায়োমেট্রিকটা ইলেকশন কমিশনকে প্রপোজ করুন না, যে বায়োমেট্রিক বসিয়ে করুন। বায়োমেট্রিক এই প্রথমবার পুরোপুরি ফেঁসে গিয়ে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট না করে পালিয়ে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন যে বিজেপির তরফ থেকে, বঙ্গ বিজেপির তরফ থেকে প্রায় অভিযোগ করা হয় যে আগে যেমন ভোটার লিস্টে ভুয়ো নাম ঢুকিয়ে দিত সিপিএম, এখন ঠিক একই কাজটা করে আসছে তৃণমূল কংগ্রেস। যত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভুয়ো নাম ঢুকিয়ে দিয়েছে, এক একটা লোকের 8 জায়গায় 10 জায়গায় 12 জায়গায় নাম, এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিষ্কার বলেছেন 16 লক্ষ ভুয়ো ভোটার নাকি তারা খুঁজে পেয়েছেন। আর সেটাকে চাপা দিতে যাতে তৃণমূলের ঘাড়ে দোষ না পড়ে, সেজন্য এই দোষটা উল্টে বিজেপির ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বাংলা ভাষায় একটা কথা আছে না, বেড়ে খেলা, তেমনি বেড়ে খেলতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবারে তিনি বুঝতে পারেননি শেষের সময় যত ঘনিয়ে আসে আপনি যাই করবেন ভুল হবে। আমরা মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখেছি, শেষের সময় যখন ঘনিয়ে এসেছিল যাই করছেন তাই ভুল হচ্ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কি এবার সেটাই শুরু হলো? না হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট না করে এভাবে পালিয়ে যেতে দেখা এই বাংলার মানুষের পক্ষে মনে হয় খুব কমই হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় পালিয়ে গেলেন, কেন পালিয়ে গেলেন সবটা দেখাবো আপনাদের। কি চ্যালেঞ্জ ছিল দেখাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট না করে পালিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি, বঙ্গ বিজেপি নেতাদের তরফ থেকে বারবার অভিযোগ করা হচ্ছেও যে প্রচুর ভুয়ো ভোটারের নাম ভোটার লিস্টে রয়ে গেছে। শুভেন্দু অধিকারী বলেছেন 16 লক্ষ তারা নিজে খুঁজে বার করেছেন। এই সংখ্যাটা, ভুয়ো ভোটারের সংখ্যাটা 1 কোটির কাছাকাছি। সিপিএম, কংগ্রেস, বিজেপি প্রত্যেকটা বিরোধী দলের এটাই দাবি। রাজ্যের মুখ্যমন্ত্রী কি করলেন? এবার এই ইস্যুটাকে ঘোরাতে গিয়ে বিজেপির ঘাড়ে চাপানোর চেষ্টা করলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মানুষকে কতটা গবেট ভাবেন, কতটা গর্ধব ভাবেন, কতটা মূর্খ ভাবেন, সেটা তার উক্তিতে প্রমাণ হয়ে গেছে। তিনি বলছেন ভুয়ো ভোটার আনছে বিজেপি, একই এপিক নাম্বারে প্রচুর ভুয়ো ভোটার ঢুকিয়ে দিয়েছে। তাদেরকে রাজস্থান থেকে, হরিয়ানা থেকে, মহারাষ্ট্র থেকে, বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে ট্রেনে করে উড়িয়ে এনে এই রাজ্যে ভোট দেওয়া হবে। ভাবতে পারছেন? এই রাজ্যে ভোটার তালিকা যারা সংশোধন করেন, নাম ঢোকান বা নাম তোলেন, তাদের একেবারে জেলায় যে দেয়, তাদের নির্বাচন কমিশনের মাথা হয়ে কাজ করেন জেলা শাসক, তারপরে এসডিও, তারপরে বিডিও, লোকাল লেভেলে পঞ্চায়েত। প্রত্যেকটা প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে। তাও মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সেন্ট্রাল থেকে নাকি নির্বাচন কমিশন ভুয়ো ভোটার ঢুকিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন খেলাটা? মাথায় কিছু ঢুকলো? আধার কার্ড কেলেঙ্কারি করেছে। আধার কার্ডটা ওদের হাতে, একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার সব নাম ঢুকিয়েছে, রেলে করে নিয়ে আসবে। আপনারা আপনাদের ভোটার লিস্টটা দেখে নিন প্লিজ, দয়া করে। তা নাহলে যে কোনো দিন এনআরসির নাম করে এবং ক্যান নাম করে আপনাদের কিন্তু নামটা ছল চাতুরি করে কেটে দেবে। এই রাজ্যের মানুষকে আর কত বোকা বানাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটা প্রশ্নটাতে রয়েই গেল। এবং সেই সঙ্গে এই জলজ্যান্ত মিথ্যা কথা যেই ধরে ফেলেছেন বঙ্গ বিজেপির নেতারা, সঙ্গে সঙ্গে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ওপেন চ্যালেঞ্জ করে দিয়েছেন। রাজ্য বিজেপি সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কি চ্যালেঞ্জ দিয়েছেন শুনুন আপনারা। তৃণমূল কংগ্রেসকে প্রস্তাব দিচ্ছি, তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনকে প্রস্তাব দিক যে ভোটার কার্ড আর বায়োমেট্রিক ডেটা অ্যাড করে দেওয়া হোক, থাম্ব ইমপ্রেশন হোক, রেটিনা স্ক্যানিং হোক, তারপরে ভোটারদেরকে ঢুকতে দেওয়া হোক। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়ে গেছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে আগামী দিনে তাকে তার রাজ্যপাট ছেড়ে যেতে হবে। এতদিন গোটা ভারতবর্ষ জানে যে ভোটার লিস্টে মুসলিমদের নাম ঢোকানো, বাংলাদেশি মুসলিমদের নাম ঢোকানোর কাজ করতে হচ্ছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।
শুভেন্দু অধিকারীও একই কথা বলছেন, যদি ভুয়ো ভোটার থাকে, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহস থাকে, তাহলে বায়োমেট্রিক পদ্ধতিতে ভোট হোক। কি বলছেন শুভেন্দু অধিকারী সেটাও শুনুন আপনারা। ভুয়ো ভোটার নিয়ে ইলেকশন কমিশন মিটিং ডেকেছে, আগামীকালকে মিটিং হবে পরে ভুয়ো ভোটার সংক্রান্ত। আমাদের তো স্পষ্ট বক্তব্য, আধার এপিক লিঙ্ক করে দিয়ে বায়োমেট্রিক চালু করা হোক। আধার এপিক লিঙ্ক করা হোক এবং বায়োমেট্রিক চালু করা হোক। যদি রেশন দোকান কয়েক হাজার রেশন দোকানে থাকতে পারে, তাহলে 80,000 বুথে কেন থাকবে? আজকে যদি ভিভিপ্যাট গোটা ভারতবর্ষে ভারত সরকার কিনে দিতে পারে, তাহলে পশ্চিমবঙ্গকে দিয়েই শুরু হোক। আধার এপিক লিঙ্ক এবং বায়োমেট্রিক মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভুয়া ভোটার আটকাতে চান, তা বায়োমেট্রিকটা ইলেকশন কমিশনকে প্রপোজ করুন না, যে বায়োমেট্রিক বসিয়ে করুন। বায়োমেট্রিকের কেনার যে খরচটা ইলেকশন কমিশনের লাগবে পশ্চিমবঙ্গ সরকার দেবে। এখান থেকেই শুরু হোক 2026 থেকে। 14 বছর ধরে মুখ্যমন্ত্রী আছেন, ইলেকটোরাল রোলের রেজিস্ট্রেশন অফিসার কে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ওরা কোনো কাণ্ডজ্ঞান আছে? বায়োমেট্রিক পদ্ধতি বিশ্বের বেশিরভাগ উন্নত দেশে হাতের আঙুলের ছাপ দিয়েই ভোটটা হয়। আঙুলের ছাপ দেবেন, আপনি ভোট দেবেন। সেই ভোটার ভোট কেন্দ্রে কোনো এজেন্ট, কাউকে ঠিক করে দেওয়া কিচ্ছু লাগবে না। একটা লোক একটা জায়গাতেই ভোটার হিসেবে ভোট দিতে পারবে। পৃথিবীর আর কোথাও ভোটার হিসাবে ভোট দিতে পারবে না, অন্তত ভারতের কোনো জায়গায় ভোট দিতে পারবে না যদি বায়োমেট্রিক হাতের ছাপে যদি ভোট হয়। সেটাও হবে। এই মুহূর্তে আমার কাছে যা খবর, দিল্লি সূত্রে যা খবর, 90% প্রসেস একেবারে ঠিক হয়ে গেছে। ভারতবর্ষের আগামী ভোটগুলোতে বায়োমেট্রিক পদ্ধতিতেই ভোট হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে 2026-এর বাংলা বিধানসভার ভোট কি বায়োমেট্রিক পদ্ধতিতে হবে? সেটা নির্বাচন কমিশন চেষ্টা করলেও কি মমতা বন্দ্যোপাধ্যায় হতে দেবেন? যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রাজ্যে ভুতুরে ভোটার আছে, ভুয়ো ভোটার আছে, এবং যে ভুয়ো ভোটার নাকি বিজেপি ঢুকিয়ে দিচ্ছে। বিজেপি বলছে তৃণমূল 1 কোটির কাছাকাছি ভুয়ো ভোটার ঢুকিয়ে দিয়েছে, 16 লক্ষের নাম আমরা উদ্ধার করেছি। তাহলে বিজেপিও বলছে ভুয়ো ভোটার, তৃণমূলও বলছে ভুয়ো ভোটার, সিপিএমও বলছে ভুয়ো ভোটার, কংগ্রেসও বলছে ভুয়ো ভোটার। তাহলে কেন বায়োমেট্রিক পদ্ধতিতে 2026-এর এই রাজ্যের বিধানসভা ভোট হবে না? মমতা বন্দ্যোপাধ্যায় কেন চ্যালেঞ্জ নিতে ভয় পাচ্ছেন? বড় বড় ডায়লগ বন্ধ হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন এই ভোটার লিস্টে ভুয়ো ভোটার এই শব্দ দুটো বলে নিজের বাঁশ নিজে নিয়েছেন। তৃণমূলের নেতা নেত্রীরা, কর্মীরা যারা একেবারে নিচুতলায় কাজ করেন, তারা মুখ চাপা দিয়ে হাসছেন যে কেউ নিজের বাঁশ এভাবে নিজে নিতে পারে। তৃণমূলের এক একজন কর্মী আছেন বিভিন্ন জেলায়, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, 24 পরগনা, 12টা, 14টা, 15টা করে ভোট দেয়। তারাও ভাবছেন যে এত বড় মূর্খামি কি করে করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কি চ্যালেঞ্জ নেবেন? বায়োমেট্রিক পদ্ধতিতে ভোট হোক, যাতে একটা লোক এই বাংলায়, এমনিতে তো বাংলাদেশ অনুপ্রবেশকারীরা ঢুকে গেছে ভোটার তালিকায়, তবু একটা লোক একটা জায়গাতেই ভোট দিক, বায়োমেট্রিক পদ্ধতিতে ভোট হোক। যে চ্যালেঞ্জটা সব রকমের দল দিচ্ছে, সিপিএম দিচ্ছে, কংগ্রেস দিচ্ছে, বিজেপির নেতারা দিচ্ছে, বায়োমেট্রিক পদ্ধতিতে ভোট হোক। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি ভুয়ো ভোটারের কথা বলছেন, তিনি কি বায়োমেট্রিক পদ্ধতিতে এক ব্যক্তি এক ভোটই যাতে দিতে পারে সেই পদ্ধতিতে রাজি হবেন তিনি? এই বায়োমেট্রিক পদ্ধতিতে চালু হলে সবচেয়ে আগে যিনি বিরোধিতা নামবেন তারও নাম তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আজকে বলছি, আপনারা মিলিয়ে নেবেন। কি বলবেন আপনারা? পুরোপুরি ফেসে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভুয়ো ভোটার তালিকায় কারা তুলেছে সেটাও এতদিনে প্রমাণ হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা চাই আপনারা সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জ, বায়োমেট্রিক পদ্ধতিতে ভোট, এই চ্যালেঞ্জ আপনি অ্যাকসেপ্ট করুন এবং যাতে বিজেপি কোনো ভুয়ো ভোটার ঢোকাতে না পারে সেই ব্যবস্থাটা করুন মমতা বন্দ্যোপাধ্যায়। চ্যালেঞ্জ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সাহস আছে। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।